দর্শক এই মুহূর্তে যমুনায় আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, প্রধান উপদেষ্টার সাথে ইসলামী ধারার রাজনৈতিক দলগুলোর বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে সব মতের সব পথের রাজনৈতিক দলগুলোর সাথেই কিন্তু আজকে তিনি আলোচনা করছেন। আপনি জানেন যে আজকে আমাদের বাংলাদেশে প্রায় ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এবং সেই ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় যে দলটি যে বর্তমানে রয়েছে যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির পাশাপাশি জামায়াত, এই দুটো দল বাদ দিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর সাথেই কিন্তু আজকে এই আনুষ্ঠানিক সংলাপ এবং সেই আনুষ্ঠানিক সংলাপ ৩টার থেকে শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতায় ১০টির বেশি রাজনৈতিক দল কিন্তু এসেছে এবং সেই 10টি রাজনৈতিক দলের যে পরামর্শ, যে প্রস্তাবনা, সেগুলো যদি সংক্ষেপে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেক্ষেত্রে সম্ভাবনা যে 7টি ইসলামিক দল তারা যে আলোচনাটি করেছে এবং সেই আলোচনায় তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো ছিল অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এবং সবার দাবির মধ্যে একটা ঐক্যমত ছিল এবং তারা যেমনটি চেয়েছে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড সহ বিগত সরকারের সময় যে সংগঠিত হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবি জানিয়েছে। তারা দাবি জানিয়েছে যে এই যে মিথ্যা রাজনৈতিক মামলাগুলো করা হয়েছিল সেই রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে। এরপরই যেমন যে এলডিপি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং সেই বৈঠকে এলডিপির পক্ষে নেতৃত্ব দেন কর্নেল অলি। তিনি যেমনটি বেরিয়ে এসে জানিয়েছেন যে তিনি দাবি করেছেন যে জুলাই গণহত্যার কারণে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন, সেটি বাতিলের দাবি জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে যদি দীর্ঘমেয়াদে সরকার ক্ষমতায় থাকে তাহলে তারা দেশ চালাতে পারবে না, অতএব তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এক রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচনের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং সেই প্রস্তাবটি তারা দিয়েছেন এবং তারা এও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যেন একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয় যাতে রাজনৈতিক দলগুলো মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে কবে জাতীয় নির্বাচন হবে এবং সেভাবে তাদের কর্মী বাহিনী গোছানো থেকে দল গোছানোর কাজগুলো তারা শুরু করতে পারে। এর প্রতিক্রিয়ায় কিন্তু প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে অযৌক্তিকভাবে কোনো সময় ক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার এবং যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকু সময় তারা থাকবেন এবং এর মধ্য দিয়ে তারা প্রাণান্তকর চেষ্টা করবেন যে সবার প্রত্যাশা অনুযায়ী একটি কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে জাতিকে উপহার দেওয়া যায়। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের বরেণ্য আইনজীবী, গণফোরামের প্রতিষ্ঠাতা, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, তিনি কিন্তু একটু আগে প্রবেশ করেছেন এবং তার নেতৃত্বে কিন্তু গণফোরামের 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং কিছুক্ষণ পর হয়তো তারা বেরিয়ে আসবেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। আজকের এই ম্যারাথন বৈঠকের আরেকটি বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে ইতিপূর্বে প্রধান উপদেষ্টা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু বিগত সরকারের যে শরিক দলগুলো ছিল সেই শরিক দলগুলো কিন্তু সেই আলোচনায় অংশ নেয়নি। আজকে প্রথমবারের মতো জাতীয় পার্টি আজকে প্রধান উপদেষ্টার সাথে তাদের দেখা করবেন এবং এই আগামী দিনে তাদের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলো প্রধান উপদেষ্টার কাছে তারা তুলে ধরবেন এবং 7:30টায় কিন্তু সেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তো এই পর্যন্ত ছিল সবশেষ পরিস্থিতি। যমুনা থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।